গুড ইভিনিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিক আছি এখনো পর্যন্ত। আর ভগবানের কাছে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে একটু দেরি হয়ে গেল গো, বৃহস্পতিবার আমার একটু দেরি হয়। হ্যাঁ, সে তো তোমরা বোঝোই, যে সংসারের কাজ করলে আর পুজো টুজো থাকে, তো পুজোর দিন একটু শান্তি মতন যদি ভগবানের সেবাই না করতে পারলাম তখন আর কিচ্ছু ভালো লাগে না মন। ওই জন্য আমার একটু দেরি হয়। তো চলো ঢুকে যায় কন্টেন্টে। হ্যাঁ, সন্দীপ আজকের কন্টেন্ট হচ্ছে সন্দীপের ভিডিও দেখলাম। বসে বসে দেখলাম সন্দীপের বক্তব্য কী বলো তো। ওর মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা। মুখে বলেনি যদিও, কিন্তু ভাবে ভাবে প্রত্যেকটা মুহূর্তে মুখে বলে মা বিরাট। মুখে বলেনি, কি বলছি, মুখেই তো বলে শ্রেষ্ঠ মা বলেনি, কিন্তু এই ধরনের কথাবার্তা সন্দীপের ভিডিওতে আগাগোড়া লক্ষ্য করেছি। আচ্ছা তোমরা বলো, কোন বাড়ির মা তার সন্তানদের, মানে পরিবারের সদস্যদের, শুধু সন্তান কেন বলবো, পরিবারের সকল সদস্যদের বাইরে সকালবেলা গেলে কিছু না খাইয়ে কেউ পাঠায়? আমরা কেউ পাঠাই? তোমরা বলো তো, তোমরা কেউ পাঠাও? কোন পরিবারের মা এটা করতে পারে কখনো? যে কখন কোথায় কি খাবে না খাবে ঠিক আছে একটু নিয়ে যায়। তবে হ্যাঁ, কী বলো তো, ভোরবেলা গেলে এই চিন্তাটা থাকে, কিন্তু বেলায় গেলে এখনকার দিনে ভাই খাবারের দোকান আমি বাড়ি করাচ্ছে, তারা বাইরে অনেক বিন্দাস খাবে। আর ওর বাবু বেরোচ্ছে, ওর বাবুর খুব চিন্তা, মানে থাম্বেল টাজিয়ে দিয়েছে, এখনও বাবু মাকে চিনতে পারলো না। বাবু যা চিনেছে ঠিকই চিনেছে, তুই চিনেও না চেনার ভান করছিস কেন? তুই আর তোর মা না, ভগবানেরও সাধ্য নেই তোদেরকে চেনার। ওদিকে টিনাকে চেনার, টিনার পরিবারকে চেনার, আর এদিকে তোকে আর তোর মাকে। ভগবানের সাধ্যের বাইরে এই বিষয়গুলো চলছে, তারা উচ্চ লেভেলের ব্যাপার। যা যেন তোমাদের চেনা অত সহজ নয়, বোঝাতে পারলাম। বাবুর যা চেনা ঠিকই চিনেছে। ভোরবেলায় যাচ্ছে ওর বাবু, মার্কেটে যাবে, এবার খাওয়ার হয়েছে কিনা চিন্তা করছে। আর সন্দীপের কথা হচ্ছে, বাবা মা তো 4টেই বলো, 5টায় বলো, 3টেই বলো, 2টোই বলো, 2:30টি বলো, খাবার একদম রেডি বলে ছাতে ওই যে সাজিয়ে রেখেছে। মানে ছ্যাঁকড়া ব্যাকড়ার মানে কোনো এমনিতে কোনো সিস্টেম নেই। এমনি একবার রান্নাঘর খাটের তলায়, একবার বাথরুমের সামনে, একবার ছাদের টিনে, একবার ওই গাছের তলায়, এই করে তো জিন্দেগি ভোর কাটাচ্ছে। রান্নাঘর নির্দিষ্ট কিচ্ছু কোথাও নেই। এখন আবার কাউন্টার টপ করেছে ছাতের ওপরে, সেখানে গ্যাস বসিয়ে, ওখানে টিনের সেট যেহেতু আছে, গ্যাস বসিয়ে একবার হই হুল্লা রান্নাঘর, যা ইচ্ছা, মানে কোনো গোছাবারও ব্যাপার নেই, কিছুই ব্যাপার নেই। ওর মা রান্না করছে। ভাই সবাই রান্না করে, কিন্তু বাড়িতে একটা গোছানোরও তো সিস্টেম থাকে, ওদের নেই। ওই দেখো না, কার্পেটের ওপর কীরম ধুলো ওরা জানেই না। আবার বলছে ওপরের ঘরে এত ধুলো হয়। মানে কত দিন জোর ওই দিকটা ঝাঁট দেয়নি মা ছেলে মিলে, কত দিন যে ওই ধারটায় গেছে, পরিষ্কার করেনি, সেটা বোঝাই যাচ্ছে ওর কথা অনুযায়ী। আমরা তো আর কার্পেট দেখতে যাচ্ছি না। হ্যাঁ, বোঝাতে পারছি? তাহলে ওর মা কতখানি কাজে, আর এই সন্তান কতখানি কাজে। আমাদের কাউরির বাড়িতে রেগুলার তো একটা ঘর ঝাঁটের ব্যাপার থাকে, ঘর মোছার ব্যাপার থাকে সংসারী মানুষদের। হ্যাঁ, গৃহস্থের বাড়িতে থাকে। হ্যাঁ, পুরো বাড়ি হয়তো রোজ মুছতে পারছে না, বয়স্ক আর যথেষ্ট বয়স হয়েছে, সন্দীপের একার দ্বারা পুরো সম্ভব নয়, সব মানছি, কিন্তু একটা মিনিমাম ঝাঁট তো দেয়। কার্পেটের তলায় এত ধুলো জানেই না, বা বলছে যে ওপরের ঘরে এত ধুলো হয়, কেন হবে না? রাস্তার সামনে গাড়ি যাচ্ছে, হাওয়ার গাছপালা আছে, হাওয়া দিচ্ছে, কেন হবে না? মানে তার মানে বোঝো, এখান থেকে বোঝা যায় যে কতখানি পরিষ্কার ওরা। বোঝাতে পারছি কতখানি পরিষ্কার, তার উদাহরণ, জলজান্ত উদাহরণ তোমরা ছাত্রাকে থেকে বুঝতে পারছো। হ্যাঁ, শুধু ওর মা উঠোন ঝাড় দিচ্ছে, তাইতেই পুরো পুরো পরিষ্কার হয়ে গেল সারা বাড়ি। তাহলে কার্পেটের তলা এত ধুলো কেন? হুম, মানে সন্দীপের কথা অনুযায়ী ওর মা একেবারে নিখুঁত একটা মা, পৃথিবীর ওর মায়ের মতন কেউ কিছু পারে না। মানে বারবার শোনায় এটা টিনাকে ধাক্কা মারার জন্য। ভাই যে তোদের সাথে নেই, আজ 2.5 বছর হলো, তার সব কিছু তোদেরকে ছেড়ে দিয়েছে, নিজের বাপের বাড়ি ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে মেয়েটা এখন দূর দেশে বসে আছে, তাকে ধাক্কা মারার দরকার কি? আর তোর কমেন্টস বক্সে দিয়েইছে যে সব মায়েরাই এটা করে। আমারও তো তাই মনে হয়। সব গৃহিণীরা তাদের পরিবারের যে কোনো সদস্য যদি বেরোয় ভোরবেলায় বা বেলায় বেরোয়, তাদের জন্য মোটামুটি খাবার দাবার তৈরি করে দিয়ে দেয়, যাতে অসুবিধা না হয়। তারপরে এখনকার দিনে খাবারের দোকান অজস্র, প্রচুর খাবারের দোকান। হ্যাঁ,
চারিদিকে খাবারের দোকানের কোনো কমতি নেই। সে তুমি রুটি তরকারি ভাত ডাল পান্তা ভাত এছাড়া তো যত রকম আইটেম আছে ফাস্টফুড সব দোকান আছে। তাহলে কিসের চিন্তা এখনকার দিনে? হুম, কিসের চিন্তা? কিন্তু ওই যে বাড়ির থেকে ওর বাবু খাবে, তাই ওর বাবু নাকি ওর মাকে চিনতে পারেনি। ভাবো, ও বাবু মাকে এত বছর ঘর করছে চিনতে পারেনি। চিনেছে, সম্পূর্ণ চিনেছে সন্দীপ। মায়ের পেছন পেছন ঘুরে চিনতে শিখেছে মাকে। ভাবো, মানে ও মনে করে আমার মা সর্বেসর্বা, আর সমস্ত যত পৃথিবীর মা আছে কেউ পারে না, আমার মাই সব পারে। ভাবো, ওই জন্য কার্পেটের তলায় এত ধুলো, বুঝতে পারছি। ওই জন্য কালে ভদ্রে একবার করে ঘর ঝাড় দেয়, ঘর মুছে কিনা সন্দেহ আছে ভাই। ধুলো যখন কার্পেটের তলায়, বাড়িঘর যখন শোকেস যখন ঝাড়ে, সন্দীপই ঝাড়ে। ওর মাকে জিন্দেগিতে ঘর গোছাতে দেখিনি। জিন্দেগিতে আমাদের যেরম আছে যে একটা ঘর গোছানোর সিস্টেম আছেই আছে, আমি মনে করি সকলের আছে, যে রান্নাবান্না সেরেই পরিবারের সবার খাবার দাবার হয়ে গেলেই ঘর গোছানোর দিকে যায়, ঘর হয়ে গেলেই স্নান করে ভগবানের বাবা মার কাছে যায়। বাবা মা বলতে ভগবানের কথা বলছি, বাবা মা তো একজনই হতে পারে না, বাবা মার কাছে যায়। এরকম একটা দেখবে অধ্যায় আছে, এক একটা পার্ট এক একবার করি আমরা। কিন্তু সন্দীপদের তো ওইসব কোনো বালাই নেই। না হলে ওই রান্নাঘর ওই রকম, একবার মাঠে ঘাটে, একবার পুকুরের ধারে, একবার ছাদের টিনে, একবার গাছের নিচে, একবার বাথরুমের সামনে। এইটা রান্নাঘরের কোনো সিস্টেম? রান্নাঘর কোনো এক যে নির্দিষ্ট রান্নাঘর আজ পর্যন্ত সন্দীপদের বাড়িতে তোমরা কেউই দেখতে পেলে না, পাবেও না। ওই যে রান্নাঘরটি আছে সেটাকে ত্যাগ করে এদিক ওদিক হনুমানের মতন চরকি মারে ও আর ওর মা। চিন্তা করো। আর ছাতে রান্নাঘরের কোনো গোছের ব্যাপার নেই। চারিদিকে বই, মানে ওদের এই মঙ্গলবারে যে হাট বসে সেরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হাট বসিয়ে রেখে দিয়েছে। আমাদের যেরকম রান্নাঘর একদম টিপটপ, টিপটপ রান্নাঘর। রাত্রিরে খাবার ডাইনিং টেবিলে টিপটপ করে রাখা, থালা ধুয়ে পর্যন্ত, থালা ধুয়ে গুছিয়ে, যাতে একদম আসা মাত্রই যেই দেখবো ঢুকছে সাথে সাথে সব হাত মুখ ধোবে, ফ্রেশ হবে, খাবার বাড়তে শুরু করে দেবো। গরম খাবার কিন্তু, বুঝতে পারলাম, সব টিপটপ। সন্দীপদের তো ওইসব ব্যাপার নেই। হ্যাঁ, রাত্রিরে রুটি করছে, খাবার করছে, সব ঠিক আছে, সব এক জায়গায় বসে খাচ্ছে, ভেরি গুড সাইন, এটা ঠিক আছে। কিন্তু পরিষ্কারের কোনো ব্যাপার নেই। ওর মাকে, মানে ও সন্দীপ ওর মাকে আলাদা উচ্চ লেভেলে বসিয়ে রেখেছে, যেটা যে লেভেলটা ভাই সবার ঘরে সবার মা, আমাদের মায়েরাও করেছে, আমাদের মায়েদের মায়েরাও করেছে, দিদা ঠাকুমা, এবং আমরাও করছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মও করবে, তারপরে পরবর্তী প্রজন্মও করবে। এইটাই তো সারা মানে কি বলবো, এইটাই তো গতানুগতিক জীবন আমাদের। তাহলে তোমার মা আলাদা কি করে দেখাচ্ছে বলো তো? হ্যাঁ, আমরা সবাই যেরকম চারিদিক লক্ষ্য করি, তোমার মা লবডঙ্কা, লবডঙ্কা। সে জায়গায় কিচ্ছু করে না, এই সকালবেলা উঠোন ঝাড় দিলেই সব হয়ে গেল। হ্যাঁ, গ্রামের তো সবাইকে দেখছি কি সুন্দর ধান সেদ্ধ করছে, করছে তা করছে। তোমার মা কী করছে? কী করছে? বা তুমিই বা কী করছো? অতবারে ভূত মানে কী বলবো, ভূত বাংলোর মতন বাংলো করে রেখেছো, তার কার্পেটের তলায় এত ধুলো কেন? এত ধুলো কেন? সেটাকে কি গোছাতে মানে মা ঢুকেছে, তুমি বলেছো মনে হয়, বা মায়ের হয়তো লেগেছে চোখে, গেছে। রেগুলার ঘর মোছা, ঘর ঝাঁটের কোনো বালাই নেই, এর থেকেই পরিষ্কার প্রমাণ। বলতে বলে শুধু গেলা, শুধু গেলা, শুধু গেলা, তাও বিরিয়ানি হ্যান ত্যান কিছু না। ওই মটর শাক তুলছে, ওই পালং শাক তুলছে, ওই পুকুরের মাছ তুলছে, এর ওপরেই ওই ছ্যাঁকড়া মটর ডাল রাঁধছে, এর ওপরেই বেশ করে আমার মা পারে। আমার আর এই শীতকালে, মানে এই ঠান্ডা ওয়েদারে টক ডাল দিয়ে দিয়েছে, মটর ডাল, টক টমেটো দিয়ে মটর ডাল, মানে টক ডাল, আর কি যেন সয়াবিন আলুর তরকারি, আর একটা যেন কি বলে দিল, একটা গতকালের শাক। ওই ছাতের তো কোনো সিস্টেম নেই, তোমরা তো দেখছো, পুরো হই হল্লা, পুরো হই হল্লা। ওইটা পুরো রান্নাঘর, যার যেখানে ওইখানেই চান করছে, ওখানেই হাঁকছে, ওখানেই মুছছে, ওখানেই ছাড়াচ্ছে, ওইখানেই সব করে যাচ্ছে, কোনো সিস্টেমের বালাই নেই। কারণ শিলা দেবীর সেরম গোছানো আমি জিন্দেগিতে দেখিনি। টিনু থাকতে গোছাতো, টিনু ঘরগুলো গোছাতো, রেগুলার ঝাড় দিত, মুছতো। টিনু চলে যাওয়ার পর থেকে শিলাদেবীর ওই উঠোন ঝাড়, ওই কী বলে, স্বচ্ছ ভারতের মতো লাঠি লাগিয়ে উঠোন ঝাড় দিল, ব্যাস হয়ে গেল, সর্ব মানে সর্বেসর্বা হয়ে গেল কাজ। তারপরে ছাতের মানে লিনটনে, নাহলে টিনের চালে, নাহলে ছাতের ওপরে, মানে ওই দোতলার ছাতে, নাহলে একতলার ওই ফুল বাগানে, নাহলে কচু বনে,
এই করে রান্নাবান্না করছে। আর কোনো সিস্টেম তোমরা দেখতে পাবে না, আর কিছু সিস্টেম দেখতে পাবে না, বুঝতে পারলাম? এই ওর মা বিশাল, ওরে বাবারে বাবারে, ওর মা এবারে বিশাল ফাটিয়ে দিচ্ছে। আর মায়ের পেছন পেছন দিন রাত, মায়ের পেছন পেছন, মায়ের পেছন। কৃষাণুও এরকম করে না, ঠাম্মির পেছন পেছন করে না। কৃষাণুরও একটা এখন থেকে বেশ স্বতন্ত্র বুদ্ধিশুদ্ধি এসে গেছে, কিন্তু এই ছাগলের কোনো বুদ্ধিশুদ্ধি নেই। যেখানে মা যাচ্ছে, আমি জানতাম ওই যে মা ভাত নিয়ে পুকুর ধারে যাচ্ছে না, ওই ছাগল ঠিক মায়ের পেছন পেছন যাবে, ঠিক যাবে। ঠিক তাই গেল, ঠিক তাই গেল। 24 ঘন্টা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ম্যা 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 এই করে বেড়াচ্ছে। ওর মায়ের নাকি বিরাট গুণ, উড়িয়া বাবারে বাবারে। আর সারা পৃথিবীর মায়েরা মানে যুগ যুগান্তকারী আমরা সব যারা মা, সব কন্যাই তো মা হবে, জননী হবে প্রত্যেকেই, যাদের হওয়ার ইচ্ছা অন্তর থেকে হবে। প্রত্যেকেই তো একই সিস্টেমে বন্ধুরা কাজ করছি, তাহলে কিসের আলাদা শিলা দেবী? বরঞ্চ শিলা দেবীর থেকে তো অনেক পরিশ্রমী, যারা বাইরে সংসার চাকরি বাকরি করে, ঘর সামলায়, সব বাচ্চা সামলায়, সবাই তো সব করছে। তাহলে শিলা দেবী আলাদা কি হলো বলো সন্দীপের চোখে? মানে ওর মা ছাড়া আর তোর জগৎ নেই, ওর তো মা ছাড়া জগৎ নেই। কৃষাণুর যেমন মাকে তাড়িয়ে দিয়ে কৃষাণুকে তৈরি করছে মা ছাড়াই, মাকে তাড়িয়ে দিয়ে। হ্যাঁ, পারতো না যে বাচ্চাটার মা সারা জীবনের জন্য চলে যাচ্ছে, আমরা বেঁধে রাখি। টিনুও বাঁধন মানলো না, ওই হ্যাঁ করে ছাগলের মতন ও থাকলো, এখন দাদার বাড়িতে গেছে লাথি খেতে। ঠিক আছে, যে যেরকম কর্ম করবে তার ফল তো তাকে সেরম পেতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই ছাগলেরও দেখো, এই ছাগলের দেখো, মা ছাড়া আর কিচ্ছু নেই। মায়ের সাথে এখন ওই বুড়ো বয়সে মামার বাড়ি দৌড়চ্ছে, দুদিন অন্তর অন্তর মামার বাড়ি যাচ্ছে। মামার ছেলেরা বললো ঘন ঘন আসছে, এ তো বলবেই গেলে, ঘন ঘন মামার বাড়ি। মামার বাড়ি যেন মায়ের কচি ছানা কৃষাণুর থেকেও ছোট হয়ে গেছে। চলো মামার বাড়ি, চলো মামার বাড়ি, এনে লালিপপ খা, এনে লালিপপ খা। ছাগল কোথাকার। দুনিয়ার মহিলারা এইসব মানে তুই যে কথাগুলো বলছিস সবাই করে। মাকে দেখা বাদ দিয়ে একটু বাইরের জগৎটাও দেখ, তাহলেই দেখতে পাবি তোর মা কতখানি পিছিয়ে পড়ে আছে। বোঝাতে পারলাম? কৃষাণু যেমন পিছিয়ে পড়ে আছে, তোর মাও কতখানি পিছিয়ে পড়ে আছে। না হলে ছেলে আর ছেলের বউয়ের ঘরে না ওই ঢুকে ফোন হাতে করে পুরুষ মানুষরা একটু আধটু খায়। তুই যে ঢুকু ঢুকু 10টার সময় ঢুকতিস, টিনা অবজেকশন করেছিল, টিনু সেইখানে ওই ওই ডায়লগ মারতো না, তখন বলতো এই তাড়াতাড়ি বাড়ি ঢুকবি, এই ডায়লগ মারতো না। বোঝাতে পারলাম? তখন সেই ডায়লগ মেরেছে, এখন তুই সেই ডায়লগের ব্যাস ফায়দা লুটছিস। ঘন ঘন পিকনিক, সেই বেলায় তোর সময় আছে, কৃষাণুর পড়ানোর বেলায় সময় নেই। সেই বেলায় খরচা করার পয়সা আছে, কৃষাণুর বেলায় খরচা করার পয়সা নেই। অনেক কষ্টে সবার গাতুন খেয়ে একটা টিচার রেখেছিস। কতদিন কতদিন আমরা দেখব? কতদিন? বাবা তো আছেই, বাবা তো আছেই। বাবা নাকি ওর মাকে চিনতে শেখেনি। ভাবো একবার কথাটা। বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি করবো হয়েছে, মানে না, সত্যকাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো কার মা? ওর এত বছর ঘর করলো যাকে নিয়ে, তাকে নাকি চিনতে শেখেনি। সন্দীপ চেনাবে তাই ওর বাবা চিনবে। ভাবো, এই না হলে ছাগল, এই না হলে ছাগল। হুম, পরিষ্কার দুনিয়ার মহিলারা 3 গুণ বেশি তোর মায়ের থেকে খাটছে রে, 3 গুণ বেশি খাটছে। বাড়িঘর টিপটপ রেখেছে তারা, টিপটপ রেখেছে বাড়িঘর। চারিদিক চারিদিক তাদের একটা নির্দিষ্ট রান্নার জায়গা আছে। সে কাঠের জালেই রান্না করুক, যাই করুক, নির্দিষ্ট একটা জায়গা আছে। এরকম ছ্যাঁকড়া ব্যাকড়া হয়ে এদিক সেদিক ওই ইট পেতে, তারপরে একটা উনুন বানিয়ে, তারপরে গ্যাস সিলিন্ডার এখানে নামিয়ে সারা ছাদটা নোংরা করে, ওরকম কেউ করে না। বুঝতে পারলাম? কেউ করে না। তাদের একটা রান্নাঘরেরও স্ত্রী রাখতে হয়। রান্নাঘরটা হচ্ছে মা লক্ষ্মী মা অন্নপূর্ণার জায়গা, সেটাকেও স্ত্রীহীনভাবে রেখে দিয়েছিস। সেখানটায় কোনো স্ত্রী নেই। বুঝতে পারছিস ছাগল? বোঝার চেষ্টা কর। রান্নাঘরটা অল টাইম স্ত্রী মানে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। যার যেরম ক্ষমতা তার মধ্যেই, যার যেরম সাধ্য তার মধ্যেই তারা করে রাখে। মাটির উনুন হয়ে লেপে টেপে রান্নাঘরটা যতটা ব্যবহার হলো, পুরো পরিষ্কার হয়ে গেলে রান্নাবান্না গুছিয়ে গাছিয়ে রান্নাঘর থেকে বেরোয়। তোদের কিছু আছে সেসব? হ্যাঁ আছে? যাযাবরের মতন এখানে একদিন,
ওখানে একদিন সেখানে একদিন, সাথে ওই রান্না করলো করে ওই চাপা দিয়ে বেরিয়ে গেল। আর রান্নাঘর পরিষ্কারের তো ব্যাপার নেই, রান্নাঘর বলেই তো কিছু নেই, যার জন্য সেই পরিষ্কারেরও কোনো ব্যাপার নেই। বোঝাতে পারছি? তাহলে ওর মা কী কাজের তোমরা বুঝতে পারছো। আমাদের সবার দেখো রান্নাঘর, তোমাদেরও সবার সবার দেখো, রান্না হলে রান্নাঘরটা তো পরিষ্কার করি আমরা। হ্যাঁ, দেখো একবার অবস্থা দেখো, কোনো বাড়াই নেই, আলখাল্লার মতন যাচ্ছে, গ্যাস ধরাচ্ছে, রুটি করলো এ করলো, ওইদিকে চারিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকলো, ওই খেয়ে দিয়ে শুয়ে পড়লো। না হলে কার্পেটে এত ময়লা ভাই, তোমরাই বলো তো, কার বাড়িতে কার্পেট নাই? তোমরাই বলো তো, কত জু করে তোলেনি কার্পেটটা, সেই পৌষ মাসে ফেলেছে মনে হয় কার্পেট, এই মাঘ মাস শেষ হয়ে যাচ্ছে, তোলেইনি, তোলেইনি, ঝাঁটে দেয়নি, তার উপরন্তু আবার বলছে উপরের ঘরে এত ধুলো। ভাবো, ভাবো একবার, কি পরিষ্কার বাবা শিলাদেবী, সত্যি কি পরিষ্কার রে, তোদের পরিষ্কারের ক্যাঁতায় আগুন, তোদের পরিষ্কারের ক্যাঁতায় আগুন, যেখানে খাস সেখানেই তো হাগিস। বুঝতে পারলাম? যেখানে খাস সেখানেই হাগিস, সুতরাং আর পয় পরিষ্কার নিয়ে এখানে বলতে আসিস না। মা কি, মা সব মায়েরা করে রে, অনেক বেশি করে, অনেক বেশি করে, সংসার সামলায় বা ছেলে মেয়ে সামলায়, নাতি নাতনি সামলায়, ব্যবসা বাণিজ্য থাকলে সেটাও সামলায়, পরিবারের মানুষদের অসুবিধা হলে সেখানেও সামলায়, সবটা করে। বুঝতে পারলাম? যাই হোক বন্ধুরা, সন্দীপকে নিয়ে এই ভিডিওই ছিল। ওর আর মায়ের তারিফ করতে করতে সন্দীপের দিন শেষ হয়ে গেল, বছর শেষ হয়ে গেল, বয়সও শেষের দিকে মানে বয়সও এইভাবেই শেষ হয়ে যাবে, মায়ের তারিফ করতে করতে। বাবুর তারিফ করতেও শেখেনি, শেখেনি, ওর বাবার তারিফ করতেও শেখেনি, ও মায়ের তারিফ করতে করতেই ও সব শেষ করে দিল গো। এই জীবনটা মায়ের জন্যই উৎসর্গ করেছে, মায়ের তারিফ করতে করতে শেষ করে দিল, মানে ওর মা যা করে আর কেউ কোথাও করে না। বলতে পারলাম? ওই জন্য মায়ের হাত ধরে দুদিন অন্তর মামার বাড়ি চলে যাচ্ছে। আমি যখনই ওর মা পুকুরের ধারে গেছে, আমি তখনই আইডিয়া করেছি এই ছাগলও যাবে, ঠিক রাম ছাগল গেল পুকুরের ধারে, মা পুকুরে মাছকে ভাতটা দিয়ে দিচ্ছে। আরে ছাগল সে তো আমরা দেখতে পেলাম, তুই দেখালি, তো তোর আবার যাওয়ার কি দরকার ছিল? বললাম না কৃষাণুও একা থাকতে পছন্দ করছে, দেখছি তো বেশ একটা আলাদা মেজাজ আসছে কৃষাণুর এই ছাগলের। শুধু মাকে রাজি করি, ওই যে বইয়ের সময় বলেছে না ওর মা বড় বড় ডায়লগ মেরেছে, মধ্যেখানে বসে ফোন ঘেটে এখন সেই ডায়লগের পেছন পাড়ছে ওর ওর শিলাদেবীর। আত্মীয় সন্তানকে কিচ্ছু শাসন করার বয়স নেই, এ তো লাগাম ছাড়া হয়েই গেছে, রোজ এই জঙ্গলে সেই জঙ্গলে ওই জঙ্গলে ডুকুডুকু পিকনিক আর ডুকুডুকু চলছে, কিচ্ছু করার নেই তো। শিলাদেবী, শিলাদেবী নিজেই তো নিজের পথ করে দিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, ডায়লগের পর ডায়লগ, কৃষাণুকে একটা প্রাইভেট টিচার দিয়েছে, মানে খুব বহর করে দেখাচ্ছে, এই যে দিয়েছি, মানে সত্যি মাথা মোটা। সবাই বলাতে দিয়েছে, না হলে দিত না, জানো তো, কিছুতেই ও দিত না, কিছুতেই দিত না, আমি বলছি ও কিছুতেই দিত না, এত গাতন খাচ্ছে না, বাধ্য হয়ে দিয়েছে, বাধ্য হয়ে দিয়েছে, না হলে তো বাবুর ঘাড়ে দিয়েই ওর মতন আছে। আর কিসের বিজনেস করছে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, কিন্তু বিজনেস করছে। পুকুর পুকুর মাঠে বেশ কিছুদিন আগে দেখিয়েছিল, ওই জমিটা ফাঁকা করিয়েছি, ওখানে বিজনেস করব, কিচ্ছু দেখতে পেলাম না, ওই একটি পুকুর, তাও দেখতে পেলে দুবার তিনবার মাছ ধরার পর আর মাছ নেই। তোমরা সবাই দেখতে পাচ্ছ পুকুর নিয়ে কি চলছে, সবাই দেখতে পাচ্ছ। এবার বিজনেস নিয়ে দেখো, বিজনেস 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 কোরিয়ারেতে যাচ্ছে, বাবু মার্কেটে গেছে, মানে কি বলবো, হচ্ছে এতটুকুনি, ফাটাচ্ছে এতটা, কিছুই না। আজ পর্যন্ত কোনো সঠিক কোনো বিজনেস করতে সন্দীপকে দেখলাম না, এই বিজনেস বিজনেস করেই ভিউজ কামিয়ে যাচ্ছে। আর যারা ওকে আছে না, প্রত্যেকেরই ভালোবাসার লোক থাকে, সে আমি যদি খারাপ কিছু করি সেও সে ভালোবাসবেই, দেখবেই, ওর নেশা হয়ে গেছে এটা। এটা ভালোবাসা মানে কি, নেশা। যাই বসে আছি সন্দীপের ভিডিওটা দেখি, এটা একটা সময় কাটাবার, টাইম পাস করার ব্যাপার, আর কিচ্ছুই নয়। ওই ভালোবাসা টালবাসা ওই টাইম পাস করার মধ্যে দিয়েই অতিবাহিত হয়। বুঝতে পারলাম? সুতরাং আলাদা করে আমিও সন্দীপের ভিডিও ভালোবাসি, টিনুর ভিডিও ভালোবাসি, কিচ্ছু না, টাইম পাস করার জন্য কিছু চাই প্রত্যেকটা মানুষের, ওদের ভিডিওগুলো এরকম সব ব্লগারদের যে যেটা পছন্দ করে দেখে, এর বাইরে আর কোথাও কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা। আর আবার কি গুড নাইট টাটা বলতে হবে না, জানো জানো না তুমি? যাই হোক, গুড নাইট, টাটা।